ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই রিট আবেদন করেন। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের ইসি দেওয়া গ্যাজেটের বৈধতা নিয়ে রিট পিটিশন খারিজের আদেশ প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 7 পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। আদেশে উল্লেখ করা হয়েছে, রিট পিটিশনটি সরাসরি খারিজ করা হলো। আদেশে বলা হয়, এই রিটের পিটিশনারের মামলা দায়েরের আইন অধিকার না থাকায় মামলাটি মেইনটেনেবল নয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেন ইশরাক। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। রায় পাওয়ার পর গত 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।